আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আজ আপনাদের জন্য খুবই দারুণ একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো গলদা চিংড়ির মালাইকারি। চলুন তাহলে ঝটপট আমরা এই রেসিপিটা দেখে নেই। এখানে আমি 8 থেকে 9 পিসের মতন গলদা চিংড়ি নিয়েছি। এবার এগুলোকে প্রথমে একটু মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য প্রথমেই এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর স্বাদমতো লবণ। এইগুলো দিয়ে এখন আমি ভালো করে মাছটা মেখে নিব। তারপর 10 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি 1/4 কাপ তেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার জাস্ট 2 মিনিটের মতন মিডিয়াম আছে এগুলোকে আমি একটু ফ্রাই করে নিব। যখন দেখবেন এভাবে গোল্ডেন একটা কালার চলে এসেছে তখন তেল থেকে এই মাছগুলোকে তুলে ফেলতে হবে। সো আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর এই সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে 30 সেকেন্ডের মতন আমি একটু জাল দিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করব 2টা দারচিনি আর 3টা এলাচ। এলাচ 3টা অবশ্যই মুখ ফাটিয়ে দিতে হবে। এখন আবারও 30 সেকেন্ডের মতন আমি এটাকে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার পর যে গ্রেভি রয়েছিল আদা রসুনের, সেইটা দিয়ে দিলাম। আর এক্সট্রা 1 চামচ রসুন বাটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি কিন্তু এখন পুরো রান্নাটা মিডিয়াম টু লো আঁচেই করব। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার দেব 1 চামচ হলুদের গুঁড়া। আবারও মশলার সাথে আমি এই মশলা দুটো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর 30 সেকেন্ড জাল দিয়ে নিব। এবার এতে আমি অ্যাড করব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনার নিজেদের ঝাল অনুযায়ীও কিন্তু অ্যাড করতে পারেন। এখন ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিব আর এক এক করে অন্য উপকরণগুলো দিতে থাকব। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এতে 1/4 কাপ টক দই দিয়ে দিলাম। মশলাটা যত ভালো করে কষাবেন মাছটা খেতে ততটাই ইয়াম্মি হবে। এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিনি। কখন বুঝবেন যে মশলাটা ভালো করে কষানো হয়েছে? যখন দেখবেন মশলাটা একদমই ভাজা ভাজা দেখাচ্ছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখনই বুঝতে পারবেন এতে আবারও কষানোর জন্য পানি অ্যাড করে দিতে হবে। সো আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন হিট করবেন, এতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার মশলাটা একদম ভালো করে ভাজা হয়ে গিয়েছিল, এর জন্য তো আমি 1/4 কাপ পানি আবারও কষানোর জন্য অ্যাড করে নিলাম। এবার এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি এতে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়ে মশলার সাথে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন একটু কষিয়ে নিব। আবারও বলছি, আমি কিন্তু মিডিয়াম থেকে লো আঁচেই রান্নাটা করব। ভালো করে মশলাটা মাছের সাথে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করব দুধ। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়েও রান্না করতে পারেন, তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা আমার মতো লিকুইড 1/2 কাপ দুধ দিয়ে দিবেন। সো আমি এখানে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি মাছটা সিদ্ধ করার জন্য। সো এবার এই ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর ঢাকনা দিয়ে আমি এখন পুরো রান্নাটা করে নিব। তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ঝোলটা টেনে মাছটা নিচে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। বেরেস্তা দিলে এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। সো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নেড়ে দিব। তবে সব শেষে কিন্তু এতে আরও একটা উপকরণ অ্যাড করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পর। ভিউয়ার্স, আমি এখন ঢাকনা তুলে নিচ্ছি। 4 মিনিটের মতন হয়ে গেছে, পেরাই মাছটা হয়ে গেছে। সব শেষে যে উপকরণটা দেব সেটা হলো কাঁচামরিচ। এতে আমি 5টা কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমার মাছটা হয়েই গেছে, জাস্ট ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ভিউয়ার্স, দেখুন আমার মাছটা পারফেক্টলি কুক হয়ে গেছে। আর জাস্ট 1 মিনিটের মতন জাল দিয়ে ঝোলটা আর একটু আমি শুকিয়ে নিব। ভিউয়ার্স, জাল দিয়ে নিয়েছি, এখন চুলাটা অফ করে সার্ভ করে দিচ্ছি। মাত্র অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু খুব ইয়াম্মি একটা রেসিপি তৈরি হয়ে গেল। বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন গলদা চিংড়ির মালাইকারি আপনাদের কেমন লাগে।
আমি সবশেষে একটু বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। কারো যদি স্পেশাল কোনো রিকমেন্ডেশন থাকে, কোন রেসিপিটা দেখতে চান, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। লাইক শেয়ার করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।